আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে একটা রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম। আমার রান্নাটা কীরকম হয়েছে অবশ্যই জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। হ্যাঁ, আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তো আজকে আমি মশারির ডাউলের বোনা রেসিপি করব, দেখতে থাকেন। তো ইন টোটাল মশলা সব কিছু দিয়ে আমি মশলাটা ভালো করে কষাই নিছি। হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়ি, জিরার গুঁড়ি, তেজপাতা, লং, এলাচ সব কিছু দিয়ে দিছি, লবণ সব কিছু দিয়ে ভালো করে মশলাটা কষাইছি। হ্যাঁ, আমি পেঁয়াজ, রসুন, আদা বাটা ইউজ করছি। দিয়ে আমি ডালগুলো সুন্দর করে আগে ভেজে রেখে দিয়েছিলাম, একটু ধুয়ে সুন্দর করে এখন দিয়ে দিছি। দিয়ে আমি এখানে ভালো করে কষাই একটু পানি দিয়ে দিছি, পানি দিয়ে ঢাকনা দিয়ে রাখে দিছি। তো আমি আবার ঢাকনাটা খুলে দেখলাম এখনও পানিটা পুরোপুরি শুকায় নাই, আর এখনও ডালটা ভালো করে সিদ্ধ হয় না। আবার ঢাকনা দিয়ে রাখি দিছি। আবার দেখতে দেখতে দেখেন অবশেষে আমার ডালের পানিগুলা শুকিয়ে গেছে, ডালগুলো একদম সিদ্ধ হয়ে গেছে। মানে একদম পুরোপুরি এখনো রেডি হয় নাই, আরো একটু সময় লাগবে। এত মজা হয়েছে, এত মজা হয়েছে বলার বাইরে। আপনারা বলবেন আপু আপনি নিজে রান্না করে নিজে প্রশংসা করতেছেন। আসলে না রে ভাই, ভাই বোনেরা, আসলে অনেক মজা হয়েছে বলার বাইরে। তো আপনারা অবশ্যই বাসায় এইভাবে ট্রাই করবেন। মাশাল্লাহ, দেখতে দেখতে আমার কিন্তু অলরেডি হয়ে গেছে ডাল বোনা। এত সুন্দর কালার আসছে দেখেন, একদম লাল লাল করে ফেলছি। সাথে 2টা শুকনো মরিচ দিছি। ওহ, কি যে অসাধারণ লাগতেছে, কি যে ভালো লাগতেছে। ওহ, একটু বাসায় ট্রাই করে দেখিয়েন, অনেক অনেক মজা লাগে আপুরা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।